ছুটির দিনগুলোতে অথবা কোনো গেস্ট আসলে কিন্তু আমরা স্পেশাল কিছু রান্না করার চেষ্টা করি, তখন কিন্তু রোস্ট আর পোলাওটা মাস্ট থাকেই। আর আমি কোনো ঝামেলা ছাড়াই এটা ঝটপট করে নিই, সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। এখানে আমি চিকেনগুলো আগে থেকে একটু লবণ, মরিচের গুঁড়া আর খুবই সামান্য পরিমাণের হলুদ দিয়ে একটু মেখেছিলাম, মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর খুবই সামান্য পরিমাণের হলুদ ব্যবহার করতে হবে, এটা ইচ্ছে করলে করতেও পারেন, নাও করতে পারেন, তবে দেখতে ভালো লাগে সামান্য পরিমাণের হলুদ ব্যবহার করলে। তারপর আমি চিকেনগুলো একটু লাল লাল করে ডুবো তেলে ভেজে নিব, যাতে এমনভাবে ভাজতে হবে যাতে 80% সিদ্ধ হয়ে যায়। তখন আমি রোস্টগুলো আস্তে আস্তে বা চিকেনগুলো উঠিয়ে নিব। আর একটু লাল করে ভেজে নিলে কিন্তু মাংসটা খেতেও ভালো লাগে, তাই চেষ্টা করবেন একটু লাল লাল করে ভেজে নিতে। তারপর আমি একই প্যানে এখানে কিছুটা ঘি ব্যবহার করব। ঘিতে দিয়ে দিব কুচি করা পেঁয়াজটা দিয়ে আমি দিয়ে দিব গরম মশলাগুলো। আর এটা কিন্তু কোনো ঝামেলা ছাড়াই, এক্সট্রা ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নেওয়া যায় এবং রোস্টটা খেতেও সুস্বাদু হয়। একটু লাল করে পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিব হচ্ছে আদা রসুন পেস্ট এবং জিরা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর পেঁয়াজটা অবশ্যই একটু লাল করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ভালো লাগবে না। তারপর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে কিন্তু খুব বেশি ভাজতে হবে না, আপনি বেশি ভাজলে কিন্তু এটা খুলে যেতে পারে, যেহেতু 80% সিদ্ধ করা। তারপর আমি এখানে সামান্য পানিতে জায়ফল, জায়ত্রী, পোস্তদানা আর কাঠবাদাম খুবই সামান্য পরিমাণের একটু ব্লেন্ড করে নিয়েছি। এটা দিয়ে বেশিক্ষণ কষাতে হবে না, অল্প একটু ভেজেই আমি এখানে আগে থেকে লিকুইড দুধটা দিয়ে দিব। অনেকেই রোস্টে কিন্তু আমরা দই ব্যবহার করি, কিন্তু আমি এখানে দুধটা ব্যবহার করি, তাহলে মনে হয় গ্রেভিটা খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিব কাঁচামরিচ। আর এটা কিন্তু ডেকে দেওয়া যাবে না, ডেকে দিলে অনেক সময় দুধটা ফেটে যেতে পারে, তাই আমি এটা ঢাকনা ছাড়া কিছুক্ষণ রান্না হওয়ার পর দিয়ে দিব চিনি দেওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। চিনিতে কিন্তু রোস্টের স্বাদটা বাড়িয়ে দেয়, তাহলে চিনিটা ব্যবহার করবেন। তারপর এক্সট্রা একটু ফ্লেভারের জন্য দিয়ে দিব আবার কিছুটা ঘি, দিয়ে আমি কিছুক্ষণ ডেকে রাখবো আর একদম ঝরঝরে একটা পোলাও করে নিব। এখানে প্যানে আমি ঘি আবার তেল দিয়েছি, দুটো একসাথে দিয়েছি, ঘি আর তেল। তারপরে পেঁয়াজ আর গরম মশলাগুলো একসাথে লাল লাল করে ভেজে নিব। আর চালটা আমি আধা ঘন্টা আগে ধুয়ে একটু পানি ঝরিয়ে নিয়েছি, পোলাওয়ের চালটা ভালো করে দিয়ে এখানে লাল লাল করে ভেজে নিতে হবে। চালটা যত লাল করে ভাজা হবে ততই কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। আর আধা ঘন্টা আগে পানি ঝরিয়ে রাখবেন। আর এই রান্নাগুলো কিন্তু ঝটপট করে নিতে পারলে খুবই সহজে একটা সুন্দর আয়োজন করা যায়। তারপর দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি, দিয়ে দিব আদা রসুন এবং জিরা, পরিমাণ মতো লবণ, দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। যে কোনো ছোটোখাটো আয়োজনে কিন্তু রোস্ট পোলাওটা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারলে সেটা আরও স্পেশাল একটা ব্যাপার হয়ে যায়। আর সব কিছু যদি পারফেক্ট হয়, সুস্বাদু হয় খেতে, তাহলে তো আরও ভালো লাগে। তারপর যখন পানিটা হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা একটু নেড়ে দিব। আর পোলাওয়ের পানিটা একটু ঠিক রাখার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আর কোনো ঝামেলা ছাড়া, বাড়তি উপকরণ ছাড়াই কিন্তু এই ঝটপট এই পোলাও রোস্টটা তৈরি করে নিতে পারেন বাসায়। তারপর আমি ফ্লেভারের জন্য দিয়ে দিব কিছুটা ঘি, দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে রাখবো। কিছুক্ষণ ডেকে রাখলেই কিন্তু এক্সট্রা একটা ফ্লেভারে ভরপুর ঝরঝরে পোলাও হয়ে যাবে। আর রোস্টটাও খুব সুন্দর, গ্রেভি দুধ দিয়ে রান্না করা, তাই খুব সুন্দর গ্রেভি একটা রোস্ট হয় এবং খেতেও খুব সুস্বাদু হয়। কোনো বাড়তি ঝামেলা ছাড়া, মশলা তৈরি করা ছাড়াই কিন্তু বাসায় এই রোস্ট পোলাওটা তৈরি করে নিতে পারেন অল্প সময়ের মধ্যে। আর আমার রেসিপি ভালো লাগলে আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।